এমন পাতলা ফোন দেখে আমি তো রীতিমতো অবাক এবং ভাবতে অবাক লাগছে টেকনোলজি এখন কোথায় বসে গেছে। কারণ এটার থিকনেস হচ্ছে মাত্র 5.95 মিলিমিটার এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এত স্লিম ফোনের মধ্যে 5160 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আর এই কারণে এই ফোনের নাম রাখা হয়েছে টেকনোপোভা স্লিম। সত্যি বলতে বাংলাদেশ মার্কেটে এখন পর্যন্ত এমন পাতলা ফোন আমার জানা মতো নেই। হাতে নেওয়ার পর আপনার বিলিভই হবে না, এটার ওজন মাত্র 157 গ্রাম। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। বাই দ্য ওয়ে, এই ফোনের বক্সে থাকবে একটা হার্ড ব্যাক কভার, একটা টেম্পার্ড গ্লাস প্রোটেক্টর, 45 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার এবং চার্জিং কেবল। তো যেটা বলছিলাম, ডিজাইন একদমই সিম্পল এবং সাদামাটা। ক্যামেরা আইল্যান্ডের মধ্যে লাইট গ্লো করবে। টেকনো এই ডিজাইনের নাম দিয়েছে ডাইনামিক মুড লাইট, যেটা প্রথমবারের মতো টেকনো এই ফোনে আমরা দেখতে পাবো। ইভেন মুড লাইট কাস্টমাইজ পর্যন্ত আপনি করতে পারবেন। বডি ফ্রেম, রিয়ার প্যানেল সবটাই থাকছে পলিকার্বনেট প্লাস্টিকের। আর এই ফোনে 3টি কালার অপশন থাকছে, এর মধ্যে একটা হচ্ছে স্কাই ব্লু, স্লিম হোয়াইট এবং কুল ব্ল্যাক। আইপি রেটিং হিসেবে থাকছে IP64। ডিওব্লেটির জন্য থাকছে মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স সার্টিফাইড এবং কর্নিং গোরিলা গ্লাস 7-এর প্রোটেকশন থাকছে এই ফোনটার ডিসপ্লের উপরে। তো ডিসপ্লে প্রসঙ্গে যখন চলে আসলো, এই ফোনের ডিসপ্লে সাইজ হচ্ছে 6.78 ইঞ্চ, যা মূলত 1.5K রেজলিউশনের একটা 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। কাগজে কলমে 140 Hz রিফ্রেশ রেট থাকলেও ম্যাক্সিমাম অ্যাপের ক্ষেত্রে 90 Hz বা 120 Hz পর্যন্ত যেতে পারে, যেটা সেটিংয়ে গেলে আপনি নিজেই দেখতে পারবেন। এমনিতে এই ডিসপ্লে পিক ব্রাইটনেস 4500 নিটস, 1600 নিটস হচ্ছে HBM অর্থাৎ হাই ব্রাইটনেস মোড। সো চমৎকার শার্পনেস, ভিভিড কালার, ডিপ কন্ট্রাস্ট সব এতে পাওয়া যাবে, কারণ এটা একটা 10 বিট প্যানেল। অন্যদিকে এই ডিসপ্লে চিন এবং বেজেল খুবই ন্যারো দেওয়া হয়েছে, এর ফলে ভিডিও দেখা বা যে কোনো কন্টেন্ট দেখার জন্য এটি একটা আদর্শ ডিসপ্লে। আর এই ডিসপ্লের উপরে রয়েছে অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা ফাস্ট কাজ করে। 92.6% হচ্ছে স্ক্রিন টু বডি রেশিও। আর এই ফোনে যেহেতু ডলবি অ্যাটমসের সাপোর্টটা আছে, সো সাউন্ড কোয়ালিটির দিক থেকেও আপনারা ভালো পাবেন। তবে ডুয়াল স্পিকার থাকলে কিন্তু আরও ভালো হতো। ইউটিউবে আপনি ম্যাক্সিমাম 2K 60 fps ভিডিও প্লেব্যাক করতে পারবেন। আবার পারফরমেন্স সেকশনে ভালোই কাজ করেছে টেকনোর এই ফোনে আছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6400, যেটা 6 nm টেকনোলজির উপর বেস। 8GB র্যাম আছে আর 8GB ভার্চুয়াল র্যাম আছে, সাথে থাকছে 128GB স্টোরেজ। র্যামের টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2। এটার আন্তঃ স্কোর 4.5 লাখ প্লাস। গেমিংয়ের ক্ষেত্রে 45 FPS থেকে 60 FPS এর মধ্যে BGMI খেলতে পারবেন, যদিও এটা 3D কার্ভ, গেমিং ফোকাস ফোন না। তাছাড়া টেকনো এই ফোনে 5 বছরের ল্যাগ ফ্রি এক্সপিরিয়েন্স দিচ্ছে এবং TUV রেনলাইন সার্টিফিকেশন পর্যন্ত পাওয়া যাবে। ইনফ্যাক্ট ওএস হিসেবে থাকছে iOS 15.1 বেসড অন অ্যান্ড্রয়েড 15, সাথে 1 বছরের মেজর ওএস আপডেট এবং 2 বছরের সিকিউরিটি আপডেট ইন ফিউচারে দিবে। যাই হোক, রিয়ারে 2টি ক্যামেরা সেন্সর রয়েছে, এর মধ্যে একটি হচ্ছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, অন্যটি হচ্ছে 2 মেগাপিক্সেলের এআই ক্যামেরা। আর সেলফিতে থাকছে 13 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। আর সামনে এবং পেছনে বোথ ক্যামেরা দিয়ে আপনি 2K 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। তো পাতলা ফোনে বড় ব্যাটারি দেওয়া সম্ভব না, যদিও সেটা সম্ভব করেছে টেকনো। এই ফোনে রয়েছে 5160 mAh ব্যাটারি, যেটা 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনের অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 19,999 ইন্ডিয়ান রুপি। বাংলাদেশ মার্কেটে খুব তাড়াতাড়ি দেখতে পাবেন, অবশ্যই সেটা আনঅফিশিয়াল ডিভাইস। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। এই ফোনের ব্যাপারে আপনার কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে।